ভলোদিমির অলেকজান্ড্রোভিচ জেলেনস্কি, যাকে আমরা সবাই ভলোদিমির জেলেনস্কি নামে চিনে থাকি। রাশিয়ার আগ্রাসনের জের ধরেই সারা পৃথিবীতে তার নাম আরও বেশি ছড়িয়ে পড়েছে। ইউক্রেনের এই রাষ্ট্রপতির জন্ম হয় 25 জানুয়ারি 1978 সালে। সেই হিসাব অনুযায়ী তার বর্তমান বয়স 44 বছর। তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি। জেলেনস্কিকে আমরা সবাই ইউক্রেনের রাষ্ট্রপতি হিসেবে চিনে থাকলেও জেলেনস্কি একাধারে একজন ইউক্রেনীয় অভিনেতা, চিত্রনাট্যকার, কৌতুক অভিনেতা। এছাড়াও জেলেনস্কি বিভিন্ন শিশুদের চলচ্চিত্রে তার কণ্ঠ দিয়েছেন। জেলেনস্কি নিজেই প্রায় 10টির বেশি সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন। এমনকি তার জনপ্রিয়তাও কোনো অংশে কম ছিল না ইউক্রেনবাসীদের কাছে। তিনি 2006 সালে ইউক্রেনের ড্যান্সিং উইথ দ্য স্টার অ্যাওয়ার্ড জিতেছিলেন। 2019 সালের 6 মে থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি মধ্য ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক ওব্লাস্টের একটি প্রধান শহর ক্রিভিহিরিতে একজন স্থানীয় রাশিয়ান স্পিকার হিসেবে বেড়ে ওঠেন। তার অভিনয় জীবনের আগে তিনি কিয়েভ ন্যাশনাল ইকোনমিক ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ের উপর ডিগ্রি অর্জন করেন। কলেজে থাকাকালীন সময়েই তিনি থিয়েটার এবং কমেডির সাথে জড়াতে শুরু করেন, আর এখান থেকেই তার কর্মজীবনের গতিপথ বদলে যায়। তারপরে তিনি পুরোপুরি কমেডিতে মনোনিবেশ করেন এবং কোয়ার্টার 95 প্রযোজনা সংস্থা তৈরি করেন, যেটি চলচ্চিত্র, কার্টুন এবং বিভিন্ন টিভি শো তৈরি করে, যার মধ্যে সার্ভেন্ট অব দ্য পিপল রয়েছে, যেখানে জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করেছিলেন। সিরিজটি 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছিল। জেলেনস্কি ONE+ONE টিভি চ্যানেলে রাষ্ট্রপতি পেট্রো পোরোশেঙ্কোর নববর্ষের প্রাক্কালে 2018 সালের 31 ডিসেম্বর এর সন্ধ্যায় এবং 2019 সালের ইউক্রেনীয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তার প্রার্থিতা ঘোষণা করেছিলেন। একজন বহিরাগত রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি নির্বাচনের জনমত জরিপে এগিয়েছিলেন। দ্বিতীয় ধাপে পোরোশেঙ্কোকে পরাজিত করেন। তিনি 73.2% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হিসেবে জেলেনস্কি দেশের জনসংখ্যার ইউক্রেনীয় ভাষী এবং রাশিয়ান ভাষী অংশগুলোর মধ্যে ই-সরকার এবং ঐক্যের প্রবক্তা ছিলেন। তিনি রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ব্যবহার করেছেন, বিশেষ করে ইনস্টাগ্রাম, যার কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরও তাকে বারবার লাইভে আসতে দেখা গিয়েছে। রাষ্ট্রপতি হিসেবে তার অভিষেক হওয়ার পরপরই অনুষ্ঠিত এক স্নাব আইনসভা নির্বাচনে তার দল ব্যাপক বিজয় লাভ করে। কোভিড-19 মহামারী এবং পরবর্তী অর্থনৈতিক মন্দার প্রতি দেশটির প্রতিক্রিয়া এবং ইউক্রেনের দুর্নীতি মোকাবেলায় কিছু অগ্রগতি তিনি তত্ত্বাবধান করেন। তাকে ইউক্রেনের সার্ভেন্ট অব দ্য পিপল বা জনতার সেবক নামে ডাকা হয়ে থাকে, আর এই উপাধিটি তিনি পেয়েছিলেন সার্ভেন্ট অব দ্য পিপল নামে একটি জনপ্রিয় টিভি শোতে অভিনয় করে, যেখানে তিনি রাষ্ট্রপতির ভূমিকায় অভিনয় করেছিলেন। আর ইউক্রেনের এই জনপ্রিয় টিভি শোটি তিনি নিজেই শুরু করেছিলেন। জেলেনস্কির স্ত্রীর নাম ওলেনা জেলেনস্কা, যাকে ইউক্রেনের ফার্স্ট লেডি বলা হয়ে থাকে। তিনিই প্রথম ইউক্রেনের স্ক্রিন রাইটার। এই দম্পতির 2জন ছেলে মেয়ে রয়েছে। জেলেনস্কির মেয়ের নাম আলেকজান্ড্রা এবং ছেলের নাম ক্রেল। জেলেনস্কির প্রিয় কালার অলিভ। তিনি সবসময়েই এই কালারের পোশাক পরতেই বেশি পছন্দ করেন। ব্যক্তিগতভাবে জেলেনস্কি খুবই হাসিখুশি এবং শান্তিপ্রিয় একজন মানুষ। তবে তার শান্তির দেশকে সম্প্রতি ধ্বংসনগরীতে পরিণত করেছে রুশ বাহিনী। জেলেনস্কির দাদা হিটলারের হলোকস্ট থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন, তবে তার দাদার আরও 3 ভাই হিটলারের হলোকস্টেই মারা গিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও চাইলেই আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।